মার্কিন নির্বাচন থেকে শুরু করে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ এই পুরোটার সময় ডোনাল্ড ট্রাম্পের পাশে ছায়াসঙ্গী ছিলেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন এ ধনকুবের দায়িত্ব পান সরকারি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত দপ্তর পরিচালনার। এই বিভাগের প্রধান কাজ ছিল সরকারি ব্যয় সংকোচন এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি। মাস্ক ডজের প্রধান নির্বাহী হওয়ার পর কয়েক মাস ধরে সরকারি অর্থ অপচয় রোধের নামে সরকারের বিভিন্ন বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেন। স্থগিত করা হয় প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা প্রদান, এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংস্থাতেও সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। এসব কারণে স্বাভাবিকভাবেই ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকে। যুক্তরাষ্ট্র জুড়ে একাধিক আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন চাকরিচ্যুত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৈদেশিক ও অভ্যন্তরীণ সহায়তা প্রদান স্থগিত করায় দেশের ভেতরেও সমালোচনায় বিদ্ধ হতে থাকে ট্রাম্প প্রশাসন। মাস্কের নিয়োগ নিয়েও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের এমপিদের একাংশ এবং ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতাকর্মীদের একাংশ অসন্তুষ্ট ছিলেন। কংগ্রেস এখনও ডজকে সরকারি বিভাগ হিসেবে স্বীকৃতি দেয়নি। এসব কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে দূরত্ব বাড়ছিল মাস্কের। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিল স্বাক্ষরকে ঘিরে নতুন তিক্ততা সৃষ্টির অবস্থা দেখা দেয়। মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতেও ছাড়েননি। মাস্কের দাবি এটি একটি বিশাল খরচের বিল। দাবি করেন সরকারের খরচ কমাতে এতদিন তিনি যা যা করেছেন এই বিল তা সব ভেস্তে দেবে। প্রশ্ন উঠেছে, এই দূরত্বের কারণেই কি ট্রাম্প প্রশাসন ছেড়ে যাচ্ছেন ইলন মাস্ক? আরও কিছু মতভেদ ছিল দুজনের। হোয়াইট হাউসে থাকার সময় ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মাস্ক। বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে তিনি একবার মূর্খ বলেছিলেন। ক্যালিফোর্নিয়ার সাবেক কূটনৈতিক কলিন গ্রাফি মাস্কের বিষয়ে বলেন, ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগ এমন ছিল যেন তার একটি রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়ে গেছে এবং দেখিয়ে দিয়েছে যে এটা কাজের না। বিশেষজ্ঞদের মতে ইলন মাস্কের পদক্ষেপের কারণে অনেক সরকারি কর্মচারী চাকরি হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে, বিজ্ঞানীরা তহবিল হারিয়েছেন এবং মার্কিন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে। সবকিছুই করা হয়েছে দুর্নীতিগ্রস্ত ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তার বিশেষ স্বার্থ রক্ষার জন্য। তাদের মতে মাস্কের সরকারি দক্ষতা বিভাগ যেভাবে রাষ্ট্রের কার্যক্ষমতা দুর্বল করেছে এবং মার্কিন গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাকে ব্যাহত করেছে, তাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যৎ ও স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হয়েছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।